আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামে আরও 11 শিশু মৃত্যু। হাসপাতালে আসা রোগীদের অনেকেরই জটিল উপসর্গ। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার। আতঙ্কের কিছু নেই বলছে পুলিশ। নজরদারি বাড়ানোর তাগিদ নিরাপত্তা বিশ্লেষকের। মুহুর্মুহু গুলিতে আতঙ্ক মঞ্চে পরিণত। সাংবাদিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ডিনার। গ্রেফতারের পর অভিযুক্তের বিষয়ে চলছে অনুসন্ধান। মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ঝুঁকিপূর্ণ পেশা নেই। বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের অভিযোগ। বড় বোতলে সয়াবিন তেলের দাম বেড়েছে 15 টাকা পর্যন্ত। খোলাতেও বিক্রি হচ্ছে বেশি দামে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 200 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 জনের। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 42 জনের। সব মিলিয়ে এই সংখ্যা 250 ঘরে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দায় থাকতে দেখা গেছে শিশুদের। বেশিরভাগেরই উপসর্গ জটিল। চিকিৎসকরা বলছেন হাসপাতালে আসতে দেরি করায় বাড়ছে মৃত্যু। মায়ের এই কান্নাই বলে দিচ্ছে কতটা দুঃসহ সময় পার করছে এই পরিবার। অসুস্থ সন্তানকে নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এখন ঠাঁই হয়েছে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। তবে জায়গা মেলেনি শিশু ওয়ার্ডে। অগত্যা বারান্দায় রেখেই চলছে চিকিৎসা। গেল 1 মাস ধরে প্রায় একই রকম চিত্র এই হাসপাতালে। চিকিৎসার সুনাম থাকায় সারা দেশ থেকেই হামের নানা উপসর্গ নিয়ে রোগী আসছে। তীব্র জ্বর, শ্বাসকষ্ট আর ডায়রিয়া, সাথে শরীরে ওঠা ফুসকুড়ি। সব শিশুর ঘুরে ফিরে একই রকম উপসর্গ। চিকিৎসকরা বলছেন হামের উপসর্গ দেখা দেওয়া মাত্রই হাসপাতালে যেতে হবে। প্রান্তিক এলাকা থেকে ঢাকায় আসা বেশিরভাগ শিশুর অবস্থাই আশঙ্কাজনক। প্রথমে তো অনেক বেশি ছিল, তারপর আস্তে আস্তে একটু কমলো। আজকে 2 দিনে আবার একটু বেশি। আমরা চাচ্ছি আমাদের বাচ্চাগুলি তাড়াতাড়ি ভালো হোক, সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। দৌড়াদৌড়িতে বাচ্চা কিন্তু অনেক সময় অক্সিজেন ডেফিসিয়েন্সিতেও খারাপ হয়ে যায়। বেশিরভাগ রোগী দেখা যায় যে ভর্তির 3 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যেও মারা যায়। এই জন্য আমি বলবো যে অভিভাবকদের একটু সচেতন হতে হবে, যেন আপনার বাচ্চার যদি হাম হয় আপনি শুরুতেই হাসপাতালে নিয়ে আসেন, আপনি ডাক্তারকে দেখান। হাসপাতালের দুঃসহ পরিস্থিতি শেষ করে যারা ছাড়পত্র পেয়েছে তাদের মুখে স্বস্তির হাসি। হামের প্রাদুর্ভাবের 42 দিন পার করছে দেশ। সব জায়গায় টিকা পৌঁছানোর পাশাপাশি কার্যক্রম নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। পরোক্ষ নয়, বরং ইসলামাবাদে সরাসরি মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনা করতে চায় ইরান, এমন দাবি করেছে হোয়াইট হাউস। যদিও এই দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলছে নিজেদের দাবি আদায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোই মূল লক্ষ্য তাদের। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তা। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথেও বৈঠক করেন আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সহ বিভিন্ন ইস্যুতে কথা হয় তাদের মাঝে। শুক্রবার রাতে পাকিস্তান পৌঁছায় তেহরানের প্রতিনিধি দল। এদিকে হোয়াইট হাউস বলছে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনৈতিক জেরেড কুশনার। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনায় বসতে চায় ইরানের প্রতিনিধিরা, এমন দাবিও করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই এই আলোচনা সম্পর্কে ইতিবাচক ছিলেন। আমরাও আশা করছি ভালো কোনো ফলাফলই আসবে। ইরানিরাও কথা বলতে চায়, আমাদের সাথে সরাসরি আলোচনাতেও বসতে চায়। যদিও হোয়াইট হাউসের এই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ আলোচনাতে আগ্রহী তেহরান। মার্কিন আগ্রাসন বন্ধের পাশাপাশি ন্যায্য দাবি নিয়েও কথা বলবে ইরান। পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উত্থাপন করা হবে, কারণ আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে চলতি মাসের 11 তারিখ প্রথম দফায় পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় বসে যুক্তরাষ্ট্র এবং ইরান। হোয়াইট হাউসের গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক উৎসব পরিণত হলো আতঙ্কের মঞ্চে। শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলের নৈশভোজ আয়োজনে হঠাৎ শুরু হয় গোলাগুলি। টেবিলের নিচে মাথা লুকাতে বাধ্য হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। দ্রুত প্রেসিডেন্টকে সরিয়ে নেন ভারী অস্ত্রে সজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। আটক করা হয় সন্দেহভাজনকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে নৈশভোজ। হিলটন হোটেলের রাজকীয় অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের সাংবাদিকদের নিয়ে বার্ষিক এই আয়োজনে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ শীর্ষ কর্মকর্তারা। হাসি খুশি মুহূর্ত বদলে গেল হঠাৎ। বলরুমের বাইরে গুলির আওয়াজ, টেবিলের নিচে আশ্রয় নেন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি সহ অন্যরা। সাথে সাথেই তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ট্রাম্পকে সরিয়ে নেন ভারী অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। হল জুড়েই অতিথি সাংবাদিকদের মধ্যে ছড়ায় আতঙ্ক। পণ্ড হয় ডিনার পার্টি। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর ধীরে ধীরে বেরিয়ে যান অনুষ্ঠানে আগতরা। গুলি ছোড়ার ঘটনায় প্রায় সাথে সাথেই আটক করা হয় একজনকে। এক নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে গুলি ছুড়লেও বুলেট প্রুফ জ্যাকেট গায়ে থাকায় কোনো দুর্ঘটনা হয়নি। ঘটনাস্থল থেকে দ্রুত বাসভবনে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। কিছুক্ষণ পরই হোয়াইট হাউসে ব্রিফ করেন তিনি। জানান ঘটনাটি ফার্স্ট লেডির জন্য ট্রমাটিক এক অভিজ্ঞতা। সিক্রেট সার্ভিস এজেন্টদের ধন্যবাদও জানান। প্রেসিডেন্টের পদকে ঝুঁকিপূর্ণ আখ্যা দেন ট্রাম্প। প্রেসিডেন্ট পদটি খুবই ঝুঁকিপূর্ণ। আগে আমাকে কেউ বলেনি, ভাবতেও পারছি না এর চেয়ে ঝুঁকিপূর্ণ কোনো পেশা আছে। কিন্তু আমি দেশকে ভালোবাসি এবং নিজেদের কাজ নিয়ে গর্বিত। গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক এই আয়োজন শুরুর আগে থেকেই অনুষ্ঠান স্থলের বাইরে রাজপথে বিক্ষোভে জড়ো হয় অনেকে। ইরান যুদ্ধ বন্ধের দাবি সহ ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেয় তারা। হঠাৎ করেই রাজধানীর অনেক দোকান থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। হাতে গোনা 2-1টি বোতলের দেখা মিলছে। সরবরাহ সংকটের অজুহাতে 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা বেশি দামে। খোলা সয়াবিনও কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 25 টাকা বেশিতে। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দোকানীদের দাবি, ডিলার পয়েন্টেই বোতলের ঘাটতি রয়েছে, তবে লাভ সামান্য হওয়ায় তারাও কম উঠাচ্ছেন। অভিযোগ, কোম্পানিগুলো বোতলের গায়ে দাম না বাড়ালেও তাদের কাছে বিক্রি করছে চড়াই দামে। আগে 5 লিটারের বোতল কিনতেন 935 টাকায়, বিক্রি করতেন 955-তে। এখন ডিলাররা 950 টাকায় বিক্রি করছে। তাই গ্রাহকদের কাছ থেকে 15 থেকে 20 টাকা বাড়তি নিচ্ছেন খুচরা বিক্রেতারা। এদিকে খোলা সয়াবিনের দামও ঊর্ধ্বমুখী। সরকার 185 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 210 টাকায়। বিক্রেতারা বলছেন 5 মনের একটি ড্রাম যে আগে 34,000 টাকায় কিনতে হতো, এখন কিনতে হচ্ছে 37,000 টাকায়। এর প্রভাব পড়েছে খোলা বাজারেও। আসলে তেল বেচে কোনো লাভ নাই। আমি যে তেলটা নিচ থেকে দোকানে উঠাবো, সেই খরচটাও আমার উঠবে না, সেই পরিশ্রমের টাকাটাও আমার আসবে না। কাস্টমার চেষ্টা করে যে 1 লিটার তেল নেয় 90 টাকা লাগে চেষ্টা করে, কিন্তু আমরা 94 টাকা কিনা। এই ক্ষেত্রে আমাদের লাভ হয় না, একবার লাভ হয় না। 94 টাকা তেল বেচে 5 টাকা না লাভ হয়, তাহলে কিভাবে বেচবো? কারণ বাজারের চিত্রটা কিছুটা ভিন্ন। এখানে বেশ কিছু মুদি দোকানে আমরা দেখেছি সয়াবিন বোতলজাত সয়াবিন তেলের যে সরবরাহ